আমি আম্মুর সাথে আসছি ঈদের ড্রেস কিনতে। গতবারের তুলনায় এবার একটু দামটা বেশি, কিন্তু দাম তুলনামূলক অন্যবার চেয়ে বেশি, কারণ একটু বেশি গতবার থেকে। আমরা রেট কমাইয়ে দিয়ে কাস্টমারকে খুশি করে বিদায় করতেছি। এবং কি ইন্ডিয়ান, পাকিস্তানি কাজ করা জর্জেট, অর্গেনজা, কানি ওই ধরনের শাড়ির চাহিদা। যার মধ্যে পাকিস্তানি একটা ড্রেস নিছি, এটা 4000, আর একটা নিছি 2000 টাকায়। একটা হচ্ছে পাকিস্তানি ড্রেস, আর একটার নাম জানি না। গতবার থেকে আসলে ঈদের কালেকশনটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাজ ইউজুয়ালে আছে, নতুন তেমন কোনো কালেকশন নাই। প্রাইসটা একটু বেশি গতবার থেকে। এখন তো দেখা যায় বাজার উদ্যোগতি সব কিছুর মানে প্রতিদিনই দাম বাড়তেছে, তো এটা আসলে আমাদের মধ্যবিত্তদের নাগালের একটু বাইরেই নিয়েছি। আমরাও তো বেশি প্রাইজে নেই নাই, আমরা 3000 আর একটা হচ্ছে 2800 এরকম করে নিয়েছি আর কি। আমাদের এখানে যে রেট ইনশাল্লাহ নিম্নমানের ফ্যামিলি আমাদের এখানে আইসা ফিরত যায় না। আমরা রেট কমাইয়ে দিয়ে কাস্টমারকে খুশি করে বিদায় করতেছি। আর যেসব ডিজাইনগুলো এবার আসছে, নতুন নতুন ডিজাইন সবগুলোই আমার কাছে আছে। পার্সি আছে, আগানু আছে, আপনার শেরপা আছে, সবগুলো নতুন ডিজাইন এবং কাস্টমারও মনে করেন যে খুশি। আমার এখান থেকে রেট কমে সবাই দিতেছে। সুতির শাড়ি বেশি চাহিদা চলতেছে এবং কি ইন্ডিয়ান, পাকিস্তানি কাজ করা জর্জেট, অর্গেনজা, কানি ওই ধরনের শাড়ির চাহিদা বেশি চলতেছে এবার। কাস্টমার রিজনেবল প্রাইসে আছে, দাম কমের মধ্যেই চলতেছে প্রাইস। হ্যাঁ, এখনো অনেক কাস্টমার হচ্ছে মাঠে, আরও উঠবে। আমি আম্মুর সাথে আসছি ঈদের ড্রেস কিনতে 2500 টাকা। দাম বেশি, মানে যারা মধ্যবিত্ত তাদের জন্য তো এফোর্ড করা সম্ভব হচ্ছে না, কিন্তু দাম তুলনামূলক অন্যবার চেয়ে বেশি, কারণ 4000 5000 নিচে কোনো জামা নাই। তো যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা কীভাবে কী করবে? শুধু আপুর ছেলের জন্য একটা পাঞ্জাবি, একটা পায়জামা নিলাম, প্রায় 1500 টাকার উপর নিচ্ছে, 1600 টাকা নিচ্ছে, এতটুকু। 5200 টাকাতে একটা 3 পিস নিছি। গতবারের তুলনায় এবার একটু দামটা বেশি, গতবারের থেকে অনেক বেশি। এবারে সারারা গারারা এটা বেশি চলে। পাকিস্তানি আগানুর, তাবাক্কাল এগুলা খুব জনপ্রিয়। দিল্লি আইটেম আছে, দিল্লি আইটেমটা খুব চাচ্ছে। এখন লোকাল কাপড়টা খুব কমই মানুষের চায়। আমাদের দেশের মানুষ এখন খুব হয়ে গেছে, বিদেশি কাপড়গুলোর প্রতি একটু ঝুঁকি বেশি। পাকিস্তানি, ইন্ডিয়ানি কাপড় চলে বেশি, বাইরের মাল একটু বেশি, যেহেতু আবার একটু সারা বিশ্বে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে, সেজন্য আমরাও ব্যবসায়ীরা খুব বিপর্যস্ত। আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করছি রোজার মাসের জন্য, এখন দেখা গেছে এই যুদ্ধের জন্য আমরা কিছু হিমশিম খাচ্ছি, এটা বোঝা যাচ্ছে। আমাদের কুমিল্লা খুব বেশি রেপিডেন্সদের যুদ্ধের উপর আস্থা আছে, এই আস্থাটা আমরা মনে হয় একটু হিমশিম খাচ্ছি।